আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে, কয়েকটি কড়া সত্যি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মুরুল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50,000 নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। নিন্দা এবং ধিক্কার জানাই। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা যে প্রতিবাদ, যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি, এটা যেন ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয়। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।